আচ্ছা, পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু প্যাসিভ ইনকামের একটা সোর্স কি বানানো সম্ভব? মানে এমন একটা ইনকাম যা চলতেই থাকবে। আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। চলুন একদম গভীরে গিয়ে দেখি বিষয়টা কি। ওয়ারেন বাফেটের এই কথাটা কিন্তু আমাদের সবার জন্য একটা বিরাট বড় সতর্কবার্তা। মানে ভেবে দেখুন, যদি ঘুমের মধ্যেও টাকা আয়ের কোনো উপায় বের না করা যায়, তাহলে তো সারা জীবন কাজ করেই যেতে হবে। আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু কিন্তু এইটাই। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আসলেই সম্ভব? বিশেষ করে তাদের জন্য যারা একটা ফুল টাইম চাকরি করেন, মাস শেষে খরচের পর জমানোর জন্য খুব সামান্যই টাকা হাতে থাকে। তাদের কাছে প্যাসিভ ইনকাম কি শুধু একটা স্বপ্ন, নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে? চলুন উত্তরটা খোঁজা যাক। চলুন তানভীরের সাথে পরিচিত হওয়া যাক। ওর বয়স ২৬, মাসে ইনকাম করে ১৮,০০০ টাকা। সব খরচাপাতি বাদ দিয়ে হাতে থাকে মাত্র ৩,০০০। ভবিষ্যৎ নিয়ে ওর চিন্তা কিন্তু বেড়েই চলেছে। এই যে একটা অবস্থা, এটাকে বলা যায় ৯টা ৫টার আর্থিক ফাঁদ। আমাদের অনেকেরই জীবনের গল্পটা কিন্তু তানভীরের মতোই। তো এই ফাঁদ থেকে বের হওয়ার পথটা কি? এর সমাধান হল একটা আম গাছ লাগানো। অবাক হচ্ছেন? আসলে প্যাসিভ ইনকামকে বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। চলুন এই আম গাছের সমাধানটা কি সেটা একটু সহজ করে বুঝে নিই। প্যাসিভ ইনকাম জিনিসটা আসলে কি? সোজা কথায় এমন একটা আয়ের রাস্তা বানানো যেখানে শুরুতে হয়তো একটু সময় বা টাকা দিতে হবে, কিন্তু তারপর খুব সামান্য চেষ্টাতেই সেখান থেকে নিয়মিত টাকা আসতেই থাকবে। মানে এমন একটা সিস্টেম যা আপনার হয়ে কাজ করবে। আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম কিন্তু বন্ধ হবে না। এই যে আম গাছের কথা বলছিলাম, ব্যাপারটা ঠিক সেরকমই। প্রথম ধাপে আপনাকে বীজটা পুঁততে হবে, মানে প্রাথমিক খাটনিটা করতে হবে বা ইনভেস্ট করতে হবে। দ্বিতীয় ধাপে চারা গাছটাকে একটু যত্ন করতে হবে, মানে শুরুর দিকে লাভটা আবার বিজনেসে খাটাতে হবে। আর তৃতীয় ধাপে ফল সংগ্রহ। গাছটা যখন বড় হয়ে যাবে তখন শুধু বছরের পর বছর ফল পেতেই থাকবেন। শুরুতে পরিশ্রম, এরপর লম্বা সময় ধরে তার ফল। তো এই প্যাসিভ ইনকামের রাস্তায় হাঁটার জন্যে আমাদের প্রথম উপায়টা কি? সেটা হলো নিজের কোনো অ্যাসেট বা সম্পদ ভাড়া দেওয়া। এটা এমন একটা পথ যা তানবীরের মতো যে কেউ খুব সহজেই শুরু করতে পারে। যেমন ধরুন তানভীরের প্রতিবেশী রাজুর কথা। উনি মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা ইনকাম করেন। কি করে জানেন? বিভিন্ন অনুষ্ঠানের জন্য সরঞ্জাম ভাড়া দিয়ে। আর অবাক করা ব্যাপার হলো, উনি শুরু করেছিলেন মাত্র একটা চেয়ার টেবিলের সেট দিয়ে। ভাবা যায়? এই ব্যবসার মডেলটা কিন্তু খুবই সহজ। ধরুন ১০-১৫,০০০ টাকা দিয়ে শুরু করা যায়। একটা সাউন্ড সিস্টেম, কিছু চেয়ার টেবিল, ক্যামেরা বা একটা জেনারেটর কিনলেন। তারপর সেগুলো ভাড়া দিতে থাকলেন। লাভ যা হলো তা দিয়ে আরও নতুন জিনিস কিনলেন। আমাদের দেশে তো বিয়ে, জন্মদিন, পিকনিক, পার্টি লেগেই থাকে, তাই এগুলোর চাহিদাও কিন্তু প্রচুর। ৩০,০০০ টাকারও বেশি একটা ছোট্ট ইনভেস্টমেন্ট থেকে প্রতি মাসে এই পরিমাণ টাকা আয় করা কিন্তু মোটেও ছোট ব্যাপার না। এটা শুধু একটা সংখ্যা না, এটা হলো আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার একটা সত্যিকারের রাস্তা। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পথে। আর এই পথটা আরও ইন্টারেস্টিং, কারণ এখানে টাকার চেয়েও বেশি দরকারি হলো আপনার জ্ঞান আর সময়। সবচেয়ে বড় কথা কি জানেন? এখানে ইনভেস্টমেন্ট প্রায় শূন্য। সুমাইয়ার কথাই ধরুন, উনি খুব ভালো রান্না করতে পারতেন। তো উনি কি করলেন? একটা ফ্রি টুল ব্যবহার করে রান্নার রেসিপির একটা বুক বানিয়ে ফেললেন। আর এখন কোনো বাড়তি খাটনি ছাড়াই প্রতি মাসে ১৫,০০০ টাকারও বেশি আয় করছেন। একবার শুধু বানিয়েছেন আর এখন সেটা বিক্রি হচ্ছে বারবার। এটাই হলো ডিজিটাল প্রোডাক্টের আসল পাওয়ার। এর জন্য কি করতে হবে? খুবই সিম্পল। প্রথমত, নিজের একটা দক্ষতা খুঁজে বের করতে হবে। হতে পারে সেটা রান্না বা ভালো সিভি লেখা বা অন্য কোনো ভাষা শেখানো। দ্বিতীয়ত, ক্যানভার মতো ফ্রি টুল ব্যবহার করে একটা ডিজিটাল প্রোডাক্ট বানাতে হবে, যেমন বুক, গাইড বা টেমপ্লেট। আর শেষে সোশ্যাল মিডিয়াতে অল্প দামে সেটার মার্কেটিং করতে হবে। ব্যাস, হয়ে গেল। এই মডেলের সবচেয়ে দারুণ দিকটা হলো, শুরুতে খরচ বলতে গেলে কিছুই নেই, শুধু আপনার সময়টাই লাগবে। ভাবুন তো, একবার কষ্ট করে একটা জিনিস বানালেন আর সেটা সারা জীবন ধরে আপনাকে ইনকাম এনে দিচ্ছে। আপনার জ্ঞানই কিন্তু এখানে আপনার সবচেয়ে বড় সম্পদ। এবার চলুন আমাদের ৩ নম্বর এবং শেষ পথটা দেখি।
এই পথে কিন্তু একা হাঁটার দরকার নেই। এটা হলো পার্টনারশিপ বা অংশীদারিত্বের পথ, যার মূল ভিত্তি হল সহযোগিতা আর স্মার্ট ইনভেস্টমেন্ট। এই মডেলটাকে বলা হয় মুদারাবা। এটা একটা নৈতিক ব্যবসায়িক মডেল, যেখানে একজন পার্টনার টাকা দেন আর অন্যজন তার দক্ষতা আর শ্রম দেন। এরপর লাভ যা হয় তা দুজনের মধ্যে ভাগ করে নেওয়া হয়। মানে একজনের পুঁজি আর অন্যজনের স্কিল দুটো মিলে একটা সফল ব্যবসা দাঁড়ায়। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক দক্ষ মানুষ আছেন যাদের হয়তো পুঁজির অভাব, যেমন একজন খুব ভালো রাঁধুনি, একজন টেইলার বা একজন নাপিত। আপনার ছোট্ট একটা বিনিয়োগ কিন্তু তার ব্যবসাকে দাঁড় করিয়ে দিতে পারে, আর সাথে সাথে আপনার জন্য একটা প্যাসিভ ইনকামের রাস্তা খুলে দিতে পারে। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনার ভূমিকা হলো টাকা দেয়া, যেমন একটা ফুড কার্টের জন্য 10,000 টাকা, আর আপনার পার্টনারের কাজ হলো তার দক্ষতা আর শ্রম দিয়ে ব্যবসাটা চালানো। লাভ যা হবে চুক্তি অনুযায়ী ভাগ করে নেবেন। মানে মাসে প্রায় 7.5 থেকে 15,000 টাকা পর্যন্ত আয় হতে পারে কোনো রকম খাটনি ছাড়াই। তো আমাদের গল্পের শুরুতে যে তানভীর ছিল তার কি হলো? সে কিন্তু শুধু বসে বসে ভাবেনি, কাজ শুরু করেছিল। একটা সাউন্ড সিস্টেমের ব্যবসায় মাত্র 8,000 টাকা ইনভেস্ট করে 1 মাসের মধ্যেই 3,000 টাকা লাভ করে। 6 মাসের মাথায় লাভের টাকা দিয়ে আর একটা সিস্টেম কিনে ফেলে, আর 1 বছর পর তার কাছে 3টা সিস্টেম, আর তা থেকে মাসে 15 থেকে 20,000 টাকা প্যাসিভ ইনকাম আসছে। এখন চাকরি থাকলেও চিন্তা নেই, না থাকলেও ভয় নেই। তানভীরের গল্পটা তো আমরা দেখলাম, সে তার যাত্রা শুরু করেছে। এখন প্রশ্ন হলো অন্যদের যাত্রাটা কবে শুরু হবে? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের। এখন সামনে দুটো রাস্তা।